আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কার্তেশীয় স্থানাঙ্কে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, তাহলে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করি। আমরা জানি একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, আমরা বলেছিলাম এর অর্থ হচ্ছে একটা বিন্দুর ঠিকানা দেওয়া, অর্থাৎ বিন্দুটা কোথায় আছে, অথবা এক্স অক্ষ থেকে এবং ওয়াই অক্ষ থেকে বিন্দুটা কতটুকু দূরত্বে আছে সেটা আমরা জানতে পারি। আজকের ক্লাসে আমরা দুইটা বিন্দুর যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে আমরা দূরত্ব নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা আমরা দেখলাম, আমরা বলছিলাম এটা হচ্ছে আনুভূমিক রেখাটাকে বলছিলাম আমরা এক্স অ্যাক্সিস এবং উলম্ব রেখাটাকে আমরা বলছিলাম ওয়াই অ্যাক্সিস, ওয়াই ওয়াই। ঠিক আছে, এবং এই যে মাঝখানে যে বিন্দুটা আছে সেটাকে আমরা বলেছিলাম মূল বিন্দু, যার স্থানাঙ্ক ছিল 0,0। অর্থাৎ মূল বিন্দুতে আমাদের এক্স এবং ওয়াই দুটার স্থানাঙ্কই ছিল কি 0 0। ঠিক আছে, সাপোজ আমরা ধরলাম একটা বিন্দু আমার এইখানে আছে যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। আমরা প্রথম দিনে বলেছিলাম গত ক্লাসে যে একটা বিন্দু থাকা মানে অবশ্যই তার ঠিকানা থাকতে হবে, আর একটা বিন্দুর ঠিকানাই হচ্ছে তার স্থানাঙ্ক। এই ঠিকানাটা আমরা দেখেছিলাম দুই ভাবে থাকতে পারে, একটা হচ্ছে দিক বরাবর যেটাকে আমরা বলেছিলাম কার্তেশীয় স্থানাঙ্ক, আরেকটা বলছিলাম কি যে একটা অ্যাঙ্গেল বরাবর থাকবে, একটা অ্যাঙ্গেল এবং একটা মান বরাবর থাকবে যেটাকে বলছিলাম আমরা পোলার স্থানাঙ্ক। তো আজকের ক্লাসে আমরা শিখবো কার্তেশীয় স্থানাঙ্কে। তাহলে ধরলাম এই একটা বিন্দু এ যার কার্তেশীয় স্থানাঙ্কটার মান দেওয়া আছে, অর্থাৎ x1, y1 দেওয়া আছে। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে এ, যার ঠিকানা দেওয়া আছে x1, y1। x1, y1 বলতে কি আমরা জানি এই বিন্দুটার ঠিকানা যদি আমি যেতে চাই, অর্থাৎ এই বিন্দুটার কাছে যদি আমি যেতে চাই তাহলে আমি কি করব, x অক্ষ বরাবর x1 দূরত্ব যাব, তাই তো x অক্ষ বরাবর x1 দূরত্ব যাব, এইটুকু হচ্ছে তাহলে x1 দূরত্ব। এবং কি y অক্ষ বরাবর কতটুকু যাব, y অক্ষ বরাবর y1 দূরত্ব যাব, y অক্ষ বরাবর কতটুকু যাব, y1 দূরত্ব যাব। যদি এইটুকু দূরত্ব আমি যাই তাহলে এই বিন্দুটার ঠিকানায় আমি পৌঁছাতে পারবো। অর্থাৎ x1 y1 এর অর্থ হচ্ছে যে x বরাবর হচ্ছে x1 দূরত্ব যাব এবং y বরাবর y1 দূরত্ব যাব। দেখুন আমি আরেকটা বিন্দু ধরলাম, মনে করলাম আরেকটা বিন্দু হচ্ছে আমার এই জায়গায় আছে, যে বিন্দুটাকে আমি ধরলাম বি বিন্দু, এবং যেহেতু বিন্দু আছে অবশ্যই তার ঠিকানাটা দেওয়া আছে, ধরলাম তার ঠিকানাটা দেওয়া আছে x2, y2। তাহলে আমি যদি বি বিন্দুতে যেতে চাই তাহলে আমার x অক্ষ বরাবর x2 দূরত্ব যেতে হবে এবং y অক্ষ বরাবর y2 দূরত্ব যেতে হবে। তাহলে আমি কি করব, x অক্ষ বরাবর অর্থাৎ মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর x2 দূরত্ব গেলাম, মনে করো এই পর্যন্ত। তাহলে আমি বলতে পারি না এইখান থেকে এইটুকু হচ্ছে আমার x2 দূরত্ব আমাকে যেতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে মূল বিন্দু থেকে এইটুকু পর্যন্ত x2 দূরত্ব আমাকে যেতে হবে এবং y অক্ষ বরাবর কতটুকু যেতে হবে, y অক্ষ বরাবর আমাকে যেতে হবে y2 দূরত্ব। আচ্ছা এইদিকে দেই, তো y অক্ষ বরাবর আমাকে এইখান থেকে এইটুকু কতটুকু যেতে হবে, y2 দূরত্ব। অর্থাৎ এইখান থেকে এইটুকু আমার হচ্ছে y2 দূরত্ব। আমি যদি যাই তাহলে এই জায়গায় আমি বিন্দুটা পাবো। এইটুকু তো আমরা গত ক্লাসে শিখেছিলাম। এখন আমার উদ্দেশ্য হচ্ছে কি, এই বিন্দু থেকে এই বিন্দু অর্থাৎ এইটুকু কতটুকু দূরত্বে আছে, অর্থাৎ এ থেকে বি বিন্দুর দূরত্ব কত, আমার এই দূরত্বটুকু লাগবে, যে এ থেকে বি বিন্দুর দূরত্বটা কত, ডিস্টেন্সটা কত, এ থেকে বি বিন্দুর কতটুকু দূরত্বে আছে। ঠিক আছে, তাহলে এটা করার জন্য আমরা নরমালি যেটা করি, দেখো আমরা কি করি, এই এক্স অক্ষের সমান্তরালে এ বিন্দু থেকে একটা রেখা টানি। তাহলে এ বিন্দু থেকে কি করব, এক্স অক্ষের সমান্তরালে একটা রেখা টানবো। যদি সমান্তরাল রেখা টানি, দেখো তো রেখাটা আমার এই দিক বরাবর যায় না, কেন টানলাম সেটা আমি বলতেছি। ঠিক আছে, আচ্ছা যদি একটা সমান্তরাল রেখা টানি তাহলে আমরা বলতে পারি এই রেখাটা এক্স অক্ষের সমান্তরালে আছে। আচ্ছা এখন আমাকে তোমরা একটু বলো যে এইখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার x2, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে x2, আবার এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার x1, এই বিন্দুর জন্য এইখানে x1। তাহলে দেখো তো এইখান থেকে এই দূরত্বটা আমার x2 এবং এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে x1। তাহলে আমি এইখান থেকে
যদি এইটুকু দূরত্ব বাদ দেই তাহলে আমি এইটুকু দূরত্ব পাবো। বুঝা যাচ্ছে কি? দেখো এইখান থেকে এইটুকু দূরত্ব আমার x2, আর এখান থেকে এইটুকু দূরত্ব x1। তাহলে আমি x2 থেকে যদি x1 দূরত্ব বাদ দেই তাহলে আমি এইটুকু দূরত্ব পাবো। তাহলে আমি যদি বলি এইটুকু দূরত্বের মান আমার কতটুকু হবে, এইটুকু দূরত্বের অর্থাৎ এইখান থেকে এইটুকু দূরত্ব আমার হবে x2 মাইনাস x1, অর্থাৎ বড় দূরত্ব থেকে ছোট দূরত্বটা বাদ দিলে এইটুকু আমরা পাবো। আচ্ছা দেখো তো এইটুকু দূরত্ব যা এইটুকু দূরত্ব সেম, এখান থেকে এইটুকু দূরত্ব তাহলে সেম, তাহলে এখান থেকে এইটুকু দূরত্বে আমরা বলতে পারি x2 মাইনাস x1। এটুকু কি বলা যাচ্ছে? তাহলে এইটুকু দূরত্ব কোথায়? এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব। ঠিক তেমনি দেখো তো এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে আমার y2, আর এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে আমার y1। এখান থেকে টোটাল দূরত্বটা হচ্ছে আমার y2, এইটুকু দূরত্ব হচ্ছে আমার y1। কারণ আমি দেখছি এইটুকু যদি আমার y1 হয় তাহলে এইটুকু আমার কি হবে? y1 হবে। তাহলে y2 থেকে যদি অর্থাৎ এইটুকু দূরত্ব থেকে যদি আমি এইটুকু বাদ দিই তাহলে এইটুকু দূরত্বের মান আমরা পাবো। তাহলে আমরা বলতে পারি এইটুকু দূরত্ব আমার কতটুকু? এইটুকু দূরত্বের মান অর্থাৎ এখান থেকে এইটুকু দূরত্বের মান হবে আমার y2 মাইনাস y1। আচ্ছা কেন বের করছি? দেখো তো আমি যখন সমান্তরালে একটা রেখা টেনেছি আমার এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেছে, মানে এইটা আমার একটা কি হয়েছে? সমকোণী ত্রিভুজ হয়েছে। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই বাহুর দৈর্ঘ্যটা ইজিলি বের করতে পারি, আর এই বাহুটাই দেখতো আমার কাঙ্ক্ষিত দূরত্বটা না, এই কাঙ্ক্ষিত দূরত্ব। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ এ বি আমরা যদি বলি বাহুটার দৈর্ঘ্য কত হবে, তাহলে হবে কি এ বি স্কোয়ার ইকুয়াল টু অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি না x2 মাইনাস x1, কারণ আমার ভূমির দৈর্ঘ্য কি এইটুকু, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস লম্বের দৈর্ঘ্য হচ্ছে আমার এইটুকু, তাহলে y2 মাইনাস y1 এরপরে হোল স্কোয়ার। তাহলে আমার উদ্দেশ্য ছিল কি এ বির মানটা বের করা, অতএব এ বি ইকুয়াল টু আমরা বলতে পারি রুট ওভার, অর্থাৎ আমরা জানি স্কোয়ারটা পার হয়ে গেলে বেশি রুট হবে, তাহলে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার দুটো বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র। ঠিক আছে? তাহলে দেখো তো এই মানটা অলওয়েজ পজিটিভ, এই জন্য আমরা জানি দূরত্বটা আমরা সবসময় পজিটিভ করে লিখি, এই জন্য এইখানে আমরা মডুলাস দিলাম না, কারণ আমরা জানি রুট হলে প্লাস এবং মাইনাস হবে, আমরা সবসময় প্লাস অর্থাৎ পজিটিভ মানটাই এখান থেকে নেব। তাহলে দুটো বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা পাইলাম কি x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, অর্থাৎ যে বিন্দু দুটো দেওয়া থাকবে তাদের ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার, কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার, তার উপরে হচ্ছে বর্গমূল। ঠিক আছে? দেখো তো একটা জিনিস আমি চিন্তা করি, এইটুকু তো ক্লিয়ার। এখন দেখো এইটার সাথে আমরা আর একটু জিনিস শিখবো, আর একটু বাড়তি জিনিস শিখবো, সেটা হচ্ছে দেখো তো এটা একটু কমাই দিই। আচ্ছা কোন একটা রেখা যদি x অক্ষের সমান্তরাল হয়, সাপোজ একটা রেখা আছে x অক্ষের সমান্তরাল, কোন একটা রেখা যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে আমাকে বলতো এই রেখাটা তৈরি হতে অসংখ্য বিন্দুর সমন্বয়ে এই রেখাটা তৈরি হয়েছে, অর্থাৎ এখানে হাজার হাজার বিন্দু এখানে একসাথে তৈরি হয়েছে। আচ্ছা এখানে যতগুলোই বিন্দু থাকুক না কেন প্রত্যেকটা বিন্দুর ঠিকানা বলতে কি তার ভুজ এবং কোটির মান আছে। এখন আমাকে বলতো এই যে বিন্দুটা আছে এই বিন্দুর ভুজের মান চেঞ্জ হবে, এই ভুজের মান ধরলাম x1, এর কোটির মান কত হবে y1, এই বিন্দুটার ভুজের মান হবে x2 বাট কোটির মান হবে কত, এটা যদি y1 হয় এটা হচ্ছে y1 হবে। কারণ দেখো তো এই বিন্দুগুলা, এই যে বিন্দুগুলো আছে x অক্ষের সমান্তরাল রেখা তৈরি হয়েছে, মানে কি এই রেখাটা তৈরি হতে যতগুলা বিন্দু আছে তাদের সবার কোটির মানটা সেম, এখানে যতটুকু y এর মান এটাও ততটুকু y এর মান আছে, এখানে ততটুকু y এর মানে আছে। দেখো তো প্রত্যেকটা বিন্দুর ভুজের মানগুলো চেঞ্জ হচ্ছে বাট কোটির মান কি সেম। বোঝা যাচ্ছে কি? আচ্ছা আর একটু বলি, দেখো তো এখানে কি অসংখ্য বিন্দু না,
আচ্ছা, এই বিন্দুর ঠিকানাটা যদি তুমি লিখো তাহলে তুমি কি লিখবা? এইটুকু দূরত্ব x1 কমা হচ্ছে y1 লিখবা না? এই বিন্দুর ঠিকানা, ঠিক আছে লিখবা। এই বিন্দুর ঠিকানাটা কি লিখবা? এইটুকু লিখবা হচ্ছে এখান থেকে এইটুকু x2, এর y এর মানটা কি লিখবা বলো তো? দেখো তো, এইটুকু যদি y1 দূরত্ব হয় তাহলে যেহেতু সমান্তরাল লেখা আছে, মানে x অক্ষ থেকে সমান দূরত্বে আছে, তাহলে এইটার স্থানাঙ্ক কত হবে? y1ই হবে। তাহলে দেখো তো, কোন একটা সরল রেখা যদি x অক্ষের সমান্তরালে হয় তাহলে ওই সরলরেখায় যতগুলো বিন্দু আছে সবার x এর মানটা পরিবর্তন হয়, বাট y এর মানটা কি থাকে? ফিক্স থাকে। তাহলে x অক্ষের সমান্তরাল হলে ভুজের মানটা পরিবর্তন হবে, বাট কোটির মানটা কি থাকবে? সেম থাকবে। ঠিক তেমনি ভাবে কোন একটা সরলরেখা যদি y অক্ষের সমান্তরালে হয় তাহলে y অক্ষের সমান্তরালে হওয়া মানে কি, এই সরলরেখাটা তৈরিতে যতগুলো বিন্দু হয়েছে, যতগুলো বিন্দু দেখো তো সবার y এর মানগুলো পরিবর্তন। এটা যদি 0 0 হয়, এখান থেকে দেখো y এর মান, এইটা বিন্দুর জন্য y এর মান হচ্ছে এইটুকু, বাট এইটা বিন্দুর জন্য y এর মান এটা। দেখো তো সবার y এর মানগুলো পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এখানে y এর মান 0, এখান থেকে আস্তে আস্তে y এর মানটা বাড়তেছে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর y এর মানগুলো কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। বাট প্রত্যেকটা বিন্দুর x এর মান দেখো তো, এখান থেকে এইটুকু, এই বিন্দুতে যদি তুমি যেতে চাও তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব আসবে, এখান থেকে এইটুকু আসবে। দেখো তো এখান থেকে এইটুকু কার মান? x এর মান, এখান থেকে এইটুকু y এর মান। আবার দেখো তো এই বিন্দুতে যদি তুমি যেতে চাও, এখান থেকে এইটুকু আসবে, এখান থেকে এইটুকু আসবে। তাহলে প্রত্যেকটা বিন্দুর x এর মানগুলো সেম এবং y এর মানগুলো হচ্ছে কি? পরিবর্তন। তাহলে আমরা দেখব কোন একটা রেখা যদি y অক্ষের সমান্তরালে হয় তার y এর মানগুলো পরিবর্তন হবে, বাট x এর মানগুলো কি? ফিক্সড। কোন একটা সরলরেখা যদি x অক্ষের সমান্তরালে হয়, x অক্ষের সমান্তরাল মানে কি, ওই সরলরেখার উপর যতগুলো বিন্দু আছে তাদের x এর মানটা পরিবর্তন হবে, বাট y এর মানটা ফিক্সড। আচ্ছা দেখো, এই কনসেপ্টটা কাজে লাগে আমরা যদি বলি তাহলে এই দুই বিন্দুর দূরত্ব কতটুকু হবে? দেখো, এই একটা সরলরেখা আমরা কি করছিলাম? x অক্ষের সমান্তরালে টানছিলাম। আচ্ছা দেখো তো, সমান্তরালে যদি টানি তাহলে এই বিন্দুর x এর মান এবং এই বিন্দুর x এর মান পরিবর্তন হবে, এই বিন্দুর x এর মান পরিবর্তন হবে, বাট y এর মানটা কি দুইজনের জন্য ফিক্সড। বুঝা যাচ্ছে? আচ্ছা দেখো তো, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি? x1, y1। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হওয়া উচিত? এই বিন্দুটার স্থানাঙ্ক হওয়া উচিত, কারণ তার x এর মানটা পরিবর্তন হয়েছে। তাহলে x এর মানটা যদি পরিবর্তন হয় তাহলে x এর মানটা হবে x2, বাট y এর মানটা কত হবে? দেখো তো, এইটুকু যদি y1 হয় তাহলে এইটুকু কত হবে? y1। তাহলে কোন একটা সরলরেখা যদি x অক্ষের সমান্তরালে হয় তাহলে ওই সরলরেখার যতগুলো বিন্দু আছে তাদের x এর মানগুলো পরিবর্তন হবে, বাট y এর মানগুলো সেম। ঠিক আছে? আবার দেখো, এই সরলরেখাটা কি হয়েছিল? y অক্ষের সমান্তরালে হয়েছিল। তাহলে y অক্ষের সমান্তরাল হলে y এর মানগুলো পরিবর্তন হবে, বাট x এর মানগুলো সেম হবে। দেখো তো, এই বিন্দুর x এর মান হচ্ছে x2 এবং এই বিন্দুর x এর মান x2, শুধু তাদের y এর মানগুলো পরিবর্তন হয়েছে। বুঝা যাচ্ছে? এখান থেকে আমি যেই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো তো, এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব আমরা যদি বের করতে বলে আমাকে, তাহলে আমার দূরত্বটা কি আসছিল? x2 - x1। আচ্ছা দেখো তো, এই বিন্দু এবং এই বিন্দুর কি কোটির মানগুলো কি ছিল? সেম ছিল। তাহলে দূরত্বটা হয়েছে কি? ভুজের মানদের পার্থক্য। বুঝা যায়নি? দেখো তো, অর্থাৎ দুটো বিন্দুর যদি কোটি সেম থাকে, অর্থাৎ দুটো বিন্দু যদি একই সমান্তরালে অবস্থান করে একই রেখায়, ঠিক আছে, তাহলে তাদের দূরত্ব হবে, তাদের মধ্যবর্তী দূরত্ব হবে। দেখো তো, এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করছি না, তাদের মধ্যবর্তী দূরত্ব হবে ভুজদ্বয়ের অন্তর। আবার দেখো, এই দুইটা বিন্দুর কোটিগুলোর মান সেম, সরি ভুজের মান সেম, x1 x2। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে তাদের কোটিদ্বয়ের পার্থক্য। দেখো তো, এটারও ভুজ x2, এটারও ভুজ x2, তাহলে এটার পার্থক্য হচ্ছে y2 - y1। বুঝে গেছে? আচ্ছা, আর একটু ক্লিয়ার করি। হ্যাঁ, অর্থাৎ আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি যে কতগুলো বিন্দু, মনে করো একটা সমান্তরাল রেখায় অনেকগুলো বিন্দু আছে,
এটা সমান্তরাল লেখাটা কি, এক অক্ষের সমান্তরাল। তাহলে আমাকে যদি বলা হয় এটা হচ্ছে এ বিন্দু এবং এটা হচ্ছে বি বিন্দু, এই দুটা বিন্দুর দূরত্ব কত, অর্থাৎ এ থেকে বি বিন্দুটা কতটুকু দূরত্বে আছে, এই দূরত্বটা যদি আমাকে বের করতে বলে তাহলে আমাকে বলো, যেহেতু এই দুইটা বিন্দু এক অক্ষের সমান্তরাল, তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব এবং এইখান থেকে এর দূরত্ব সেম, অর্থাৎ ওয়াই গুলো কি হবে, ফিক্সড। তাহলে শুধুমাত্র কি ভুজের মানটা চেঞ্জ করছি, এর মানে যা হবে এর মানটা কি হবে, বেশি হবে। তাহলে এই দুটো বিন্দুর দূরত্ব হবে, যদি এই বিন্দুটার স্থানাঙ্ক হবে x1, y1 এবং এই বিন্দুটার হবে x2, y1, কারণ দুটার ভুজের মান সেম। যেহেতু ভুজের মান সেম তাহলে এইটুকু দূরত্ব হবে, যদি ভুজের মান, দুইটা বিন্দুর ভুজের মান সেম হয় তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে, যদি কোটিদ্বয়ের মান সেম হয় তাহলে তাদের x2 - x1 মডুলাস। মডুলাস কেন জানেন না, কারণ দূরত্ব সবসময় কি হয়, পজিটিভ হয়। আবার যদি কোন একটা বিন্দুর কোটিগুলার মান সেম হয়, ভুজের মান সেম হয়, সাপোজ এগুলো বিন্দু আছে, মনে করো আমাকে এরকম কয়েকটা বিন্দু দিছে, তাহলে আমাকে বলো এই বিন্দুর স্থানাঙ্ক যদি হয় আমার, আচ্ছা, -x2, হচ্ছে y1, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা হবে আমার কত, -x2, হচ্ছে y2, কারণ এইখান থেকে এইটুকু x এর মান সেম দুইজনের ক্ষেত্রে। তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব, আমার এইটুকু দূরত্ব যদি আমাকে বের করতে বলে তাহলে আমরা বলবো এই দূরত্বটা হবে, যেহেতু ভুজের মান সেম তাহলে কোটিদ্বয়ের অন্তর y2 - y1 মডুলাস। তাহলে আমরা তো শর্টকাটেও আমরা এই সূত্রটা বের করতে পারি, ঠিক আছে। অর্থাৎ আমরা শর্টকাটে যদি আমাদের এইরকম দেওয়া থাকে, কখনো মনে করো দুইটা বিন্দু আছে, মনে করো এ -5,7 ও -5,8, এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমাকে বের করতে বলে তাহলে আমরা বলবো যে এ যদি এইটা বিন্দু হয় এবং এটা যদি বি বিন্দু হয়, তাহলে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এ বি ইকুয়াল টু হবে, দেখো তো এই দুটার ভুজের মান সেম, তাহলে এদের দূরত্বটা হবে কি, মডুলাস অফ কোটিদ্বয়ের পার্থক্য, তো 7 - 8, তাহলে কত আসে, -1 আসে। তাহলে যেহেতু আমরা দূরত্বটা সবসময় পজিটিভ করে লিখি, এই জন্য 1 লিখবো, অর্থাৎ এইটা আসে কি -1 মডুলাস, তাহলে এটাকে আমরা কি লিখবো, +1 লিখবো। অর্থাৎ আমরা জানি দূরত্ব সবসময় কি হয়, পজিটিভ হয়। শর্টকাট আর কি, যদি এরকম থাকতো যে একটা বিন্দু আছে 3, -2 ও হচ্ছে বি আর একটা বিন্দু আছে 6, হচ্ছে -2, বলছে এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, দেখো তো এই দুটার কোটির মানগুলো সেম, যদি কোটির মানগুলো সেম হয় তাহলে এ বি দূরত্বটা হবে কি, মডুলাস অফ ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ 3 - 6, তাহলে 3 - 6 করলে আমার কত আসে, -3 আসে। যেহেতু দূরত্ব সবসময় পজিটিভ হয় এই জন্য আমরা +3 লিখি, ঠিক আছে। বাট অর্থাৎ শর্টকাটে করার উপায় আর কি, ঠিক আছে। আর যদি আমাদের দুইটা বিন্দু আলাদা আলাদা থাকে, এটা -5, এটা যদি -3 দেয়, যদি এরকম থাকে -5 - 3, তখন আমাকে এই সূত্রের মাধ্যমে করতে হবে, কি করতে হবে, তখন আমরা এ বি ইকুয়াল টু এরকম লিখবো, √, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার, তাহলে -5 + 3, এদের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার, 7 - 8 স্কয়ার। এইভাবে আমরা অ্যান্সারটা নির্ণয় করব। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত, তাহলে 5 থেকে যদি 3 বাদ দেই তাহলে হচ্ছে 2, তাহলে 2 এর স্কয়ার 4, আর 7 থেকে 1 বাদ দিলে 1, তাহলে হচ্ছে আমার অ্যান্সার আসবে কত, √5, ঠিক আছে। তাহলে যদি আমার ভুজ এবং কোটির মান যে কোনো একটা সেম দেওয়া থাকে তাহলে আমরা দেখলাম কি, আমরা যদি এইভাবে দেখলাম যে কন্ডিশন হচ্ছে কি, যে যদি আমার দুটা বিন্দুর x1 = x2 হয়, অর্থাৎ ভুজদ্বয়ের মান সেম হয়, তাহলে মধ্যবর্তী দূরত্ব হবে মডুলাস অফ কোটিদ্বয়ের অন্তর y2 - y1। আবার যদি আমার কি হয়, y1 = y2 হয়, অর্থাৎ দুটা বিন্দুর কোটিদ্বয়টা সেম, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে শর্টকাটে কি, x2 - x1, মডুলাস অফ x2 - x1। বাট যদি ভুজ এবং কোটি ভিন্ন ভিন্ন হয় তখন আমাদের এই সূত্রের মাধ্যমে করতে হবে। আশা করি বুঝে গেছে। আসসালামু আলাইকুম।